এক সুবিশাল শিমুল গাছে ঘন পাতায় টুনটুনি আর তার স্বামীর ছিল ছোট্ট একটি আরামদায়ক বাসা। তাদের তিনটি ফুটফুটে ছানা চুনু, মুনু আর রুনু সেখানে হেসে খেলে বড় হচ্ছিল। টুনটুনির পরিবারে তার বোন ঝুনঝুনির খুব কাছাকাছি একটি ডালে বাসা বেঁধেছিল। ঝুনঝুনি বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকত। কিন্তু এই আনন্দের মাঝেও ছিল এক বিড়ালের ছায়া। গাছের নিচে ঝোপের আড়ালে বাস করত সেই হিংস্র বিড়ালটি। নাম তার কালু। কালুর চোখ সবসময় টুনটুনির বাসার দিকেই থাকতো। সে জানতো এই নরম ছানাগুলো হলো তার সহজ শিকার। শোনো গো, ইদানিং আমার মনটা কেমন ডাকছে। ওই বিড়াল কালুটা দৃষ্টি ভালো মনে হচ্ছে না। ভয় পেও না টুনটুনি, আমি সবসময় বাসায় থাকবো। আর আমাদের বাসাটা তো ডালের এমন উঁচুতে, কালু চাইলেও সহজে পৌঁছাতে পারবে না। সেটা তো আমি জানি গো, তবুও সাবধানের মান নেই। বাচ্চাদের বাইরে যাওয়া একদম বারণ। তুই চিন্তা করিস না, আমি তো আছি। কালু যদি এদিক পানে আসে, আমি চেঁচিয়ে ওকে তাড়িয়ে দেব। টুনটুনি জানতো সে শুধু ডাল আর পাতার আড়ালে যথেষ্ট নয়। সে স্থির করলো বাচ্চাদের এমন কিছু শেখাতে হবে যা তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হবে, উড়তে শেখা। কিন্তু কালু সবসময় বাসার আশেপাশেই ঘোরাঘুরি করত। তাই টুনটুনি লুকিয়ে চুরিয়ে ভোরের আলো ফোটার আগে তার শিক্ষা দেওয়া শুরু করলো। চুনুমুনু, রুনু, আমার কথা মন দিয়ে শোনো। মা বাবা যখন খাবারের সন্ধানে বাহিরে যাবে, তখন কেউ যদি তোমাদের নিচে নামতে বলে, তোমরা যাবে না। ওহে ছোট পাখিরা, আমি তোমাদের নতুন বন্ধু কালু। ওপরে একা বসে আছো কেন? নিচে নেমে এসো না, একসাথে খেলা করি। তোমাদের জন্য নতুন খাবার আছে। শুনেছ তো, এই স্বরটি হলো বিপদের স্বর। কালু ডাকে কখনো সাড়া দেবে না। নিচে নামা মানেই এর ফাঁদে পা দেওয়া। কিন্তু মা, ও তো কত নরম করে ডাকছে। না, মনে রাখবে, বিড়াল ডাকলে কখনো কোনো দিনও নিচে নামবে না। নিচে নামা মানেই বিপদ। আর শোনো, মা তোমাদের যে নতুন কৌশল শিখিয়েছি সেটা খুব সাবধানে মনে রাখবে। একদিন সকালে টুনটুনি আর তার স্বামী দূরে খাবারের খোঁজে উড়ে গেল। ঝুমঝুমি পাশের ডালে বসে পাহারা দিচ্ছিল। কালু দেখল এই সুযোগ। সে নিঃশব্দে গাছের গুলি ভেঙে উপরে এলো। ঝুনঝুনিয়ে কালুকে দেখে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা ডাক দিল। বিপদ, টুনটুনি, বিড়াল। হা হা হা, আজ আর তোদের কে বাঁচাবে? যা পালা, এই শিকার শুধু আমার। দিদিমা চলে গেছে, কালু এসে পড়েছে, এখন কি হবে? আহ, আজ কি নরম খাবারেই না জুটলো। মিষ্টি ছোট পাখিরা আর পালাতে পারবে না। কালু যখন টুনটুনিদের বাসায় ঠিক কাছে এসে পৌঁছালো, তখন সে নিজেকে জয়ী মনে করেছিল। তার মনে একটুও ভয় ছিল না, কারণ সে জানতো এই ছানারা এখনো উড়তে শেখেনি। তারা নিতান্তই অসহায়। কিন্তু সে জানতো না এই ছানাগুলো আর সেই নিরীহ শিকার নেই। তারা প্রস্তুত ছিল। ভয় পাস না ভাই, মায়ের কথা মনে রাখ। হ্যাঁ, 1 2 3 ফ্রুত। ঠিক যেই মুহূর্তে কালু থাবা বাড়িয়ে দিল বাসার দিকে, 3টি ছানাই একসঙ্গে ঝড়ের বেগে ফুরুত করে বাসা ছেড়ে পাশের ডালের দিকে উড়ে গেল। এটা ছিল তাদের প্রথম সম্পূর্ণ সফল উড়া। কালু অতর্কিত এমনটা আশা করেনি। ছানাদের শূন্যে ভাষা দেখে তার ক্রোধ আকাশ ছুঁল। রাগে অন্ধ হয়ে সে ডাল লক্ষ্য করে তীব্র এক ঝাপটা মারল। কিন্তু ছানারা ততক্ষণে নিরাপদ। কালু নিজের ভারসাম্য হারালো এবং তার বড় দেহটি নিয়ন্ত্রণ করতে না পেরে শূন্যে উল্টে গেল। না, এটা হতে পারে না। আমার শিকার।
আমরা পেরেছি পেরেছি, মা আমাদের বাঁচিয়েছেন। মা বাবা না থাকলেও আমরা সাহসী হতে শিখেছি। কালু নিচে আছড়ে পড়ল। তার শরীরের বিভিন্ন জায়গায় ডালপালা আর পাথরের আঘাত ক্ষতবিক্ষত হলো। যন্ত্রণায় সে মিউ মিউ করে কাঁদতে লাগলো। সে বুঝে গেল টুনটুনির বাচ্চারা আর সহজ শিকার নয়। টুনটুনি আবার তার স্বামী ফিরে এলো। এই দৃশ্য দেখলো। তারা আনন্দের অশ্রু ফেললো এবং বাচ্চাদের বুকে টেনে নিল। তোমরা আমার সাহসী বাচ্চারা, তোমরা আমার মুখ উজ্জ্বল করেছো। তোমাদের সাহস আজ তোমাদের প্রাণ বাঁচালো। টুনটুনি, তুমি বাচ্চাদের সেরা শিক্ষা দিয়েছ। তোমরা আজ প্রমাণ করে দিলে সাহস আর বুদ্ধির কাছে জোরের কোনো দাম নেই। এই পাখিগুলো, এই ছোট পাখিগুলো আমাকে এমন আঘাত দিল, আর না, আর কখনো ওই গাছের দিকে না। সেই দিনের পর থেকে কালু আর কোনো দিন সেই শিমুল গাছের ধারের কাছেও আসেনি। টুনটুনির পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের গল্প সেই বনের পাখিদের কাছে সাহসিকতা ও বুদ্ধির প্রতীক হয়ে রইল। কালু আঘাতে জর্জরিত হয়ে গাছ থেকে দূরে এক পরিত্যক্ত ইটের স্তূপে আড়ালে আশ্রয় নিল। তার অহংকার চূর্ণ বিচূর্ণ। সামান্য 3টি পাখির ছানা তাকে এভাবে পরাজিত করল। তা সে স্বপ্নেও ভাবেনি। আঘাতের চেয়েও বড় ছিল অপমানের জ্বালা। ক্ষুধার্ত থাকা সত্ত্বেও সে এখন আর গাছের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। দিনের পর দিন কালু সেই স্তূপের আড়ালে শুয়ে রইল। তার শিকারের নেশা ধীরে ধীরে ফুরিয়ে গেল, আর তার জায়গায় জন্ম নিল এক গভীর অনুশোচনা। সে বুঝতে পারল দুর্বলদের ওপর অত্যাচার করাটা কতটা ভুল ছিল। আহ, আমার কি হলো? ওইটুকুনি পাখিগুলো, তারা আমাকে হারিয়ে দিল। আমি এত বড়, এত শক্তিশালী হয়েও কেন পাইলাম না? হয়তো আমার অহংকারই ছিল আমার সবচেয়ে বড় দুর্বলতা। আর না, এই পথে আর না। যদি সেদিন জোর না দেখিয়ে বন্ধুত্ব চাইতাম, তাহলে হয়তো আমাকে আজ এই পরিণতি দেখতে হতো না। বেশ কিছুদিন পরের কথা। টুনটুনিদের গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি ছোট্ট খরগোশ। নাম তার ফুর্তি। সে একটি নতুন গর্ত খুঁজছিল। হঠাৎ একটা বিরাট আকারের খোকরা সাপ মাটি থেকে ফনা তুলে ফুর্তির ওপর আক্রমণ করতে উদ্যত হলো। ফুর্তি ভয়ে জমে গেল। ঠিক সেই সময় কালু সেই খাবারের সন্ধানে অন্য পথে যাচ্ছিল। দূর থেকে দৃশ্যটি দেখতে পেল। শিকারের নেশা না থাকলেও একটা নিরীহ প্রাণীকে এভাবে বিপদে পড়তে দেখে তার মন কেঁপে উঠল। সে ভুলে গেল তার ব্যথা, তার পুরনো অভ্যাস। ও মা গো, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আজ তোর শেষ দিন, ছোট খরগোশ। কেউ তোকে বাঁচাতে আসবে না। খবরদার, দাঁড়াও। কালু মুহূর্তের মধ্যে নিজের সর্বশক্তি দিয়ে সাপের দিকে লাফিয়ে পড়ল। সে সাপের লেজ লক্ষ্য করে এক থাবা মারল, যা সাপের মেরুদণ্ড গিয়ে আঘাত করল। আহ, কে কে তুমি? এ কি? কে তুমি? আমি এই বনের রক্ষক। দুর্বলদের ওপর আর অত্যাচার চলবে না। দূর হ এখান থেকে। সাপটি ভয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। টুনটুনি ও তার স্বামী বাসা থেকে ঘটনাটি দেখলেন। তারা অবাক হলো। সেই হিংস্র কালু আজ নিজের প্রাণ বিপন্ন করে একটি খরগোশকে বাঁচালো। ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচালেন। আমি আপনার কাছে চিরঋণী থাকব। আপনি তো সেই কালো বিড়াল, তাই না? হ্যাঁ, আমি সেই কালু। তবে আমি এখন অন্যরকম হতে চাই। ছোট ফুর্তি, আমি শুধু শিকার করতে শিখেছিলাম, কিন্তু আজ বাঁচানো শিখলাম। বিশ্বাস হচ্ছে না, কালু বদলে গেছে। ওর চোখে কোনো হিংস্রতা নেই, আছে অনুশোচনা আর সাহস। টুনটুনি সাহস করে নিচে নেমে এলো। সে কালুর কাছে গিয়ে দাঁড়ালো। কালু প্রথমে ভয় পেয়ে মাথা নিচু করে নিল। কালু,
আমরা তোমার আজকের কাজ দেখেছি, তুমি যে সাহস দেখিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। টুনটুনি, আমি আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার লোভের জন্য আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। তোমাদের ছানাদের সাহস আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি প্রতিজ্ঞা করছি এই বনের কোনো পাখি দিকে আমি আর কখনো খারাপ চোখে তাকাবো না। আমরা তোমাকে ক্ষমা করলাম কালু। অনুশোচনা যদি সত্যি হয় তবে নতুন করে শুরু করার সুযোগ সবারই পাওয়া উচিত। তুমি আজ আমাদের পরিবারের সদস্য না হলেও এই বনের একজন ভালো বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করেছ। সেই দিন থেকে কালু আর কোনোদিনও কোনো নিরীহ প্রাণীকে বিরক্ত করেনি। সে হয়ে উঠল বনের এক অপ্রত্যাশিত রক্ষক। টুনটুনি ও কালুর মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত নির্ভরতার সম্পর্ক। বিপদের মুখে সাহসী ছানাদের ছোট্ট একটি উড়ান শেষ পর্যন্ত এক হিংস্র বিড়ালকে ভালোবাসার পথে ফিরিয়ে এনেছিল। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।